তো আবার একটা ইন্ডিয়ান ফুটবল টিমের ম্যাচ এবং আবার একটা হার কাতারের এগেনস্টে, কাতারের ঘরের মাঠে, কাতারের 12 ম্যানের বিরুদ্ধে ইন্ডিয়ার হার। আর এই 12 ম্যান কাতারের দর্শক নয়, আমাদের রেফারি। যেটা বোঝা গেল যে এবারে আমাদের আইএসএল এর রেফারিরও সম্মানটা একটু বেড়ে গেল, কারণ যে রেফারিটা হয়েছে, যে ডিসিশনটা দেওয়া হয়েছে দুটো গোলেরই ক্ষেত্রে, প্রথম গোলের ক্ষেত্রে তো কিছু বলারই নেই, যেভাবে বলটা 90% বেরিয়ে যাওয়ার পরে বলটাকে গেমে এনে গোল করে দেওয়া কাতারের। আর সেকেন্ড গোলটার ক্ষেত্রেও জয় গুপ্তা এখন চোট নিয়ে বেরিয়ে যাচ্ছে, ইগোস্টি ম্যাচ অলরেডি কিন্তু বলে দিয়েছিল সাবস্টিটিউশনের কথা। সেক্ষেত্রে কিন্তু যেহেতু একটা রুল আছে ফিফার, খেলাটা কন্টিনিউ হয়েছে যতক্ষণ না বলটা বাইরে যাচ্ছে, সেখানে কিন্তু ওই পজিশন থেকে কিন্তু গোল করে দিয়ে বেরিয়ে চলে যায় কাতারের প্লেয়ার। তো যেটা বলার, যে রেফারি নিয়ে পরে আসছি, রেফারি নিয়ে বলার অনেক কিছুই আছে, বাট মেনলি গেমের ব্যাপারে আসা যাক, যে ইন্ডিয়ার এবং কাতারের এই ম্যাচটা ট্যাকটিক্যাল কি ডিসিশন হয়েছে, দুটো কোচের মধ্যে কি মস্তিষ্কের লড়াই হয়েছে এবং কে কাকে কোন জায়গাটায় মাত দিয়ে দিয়েছে, সেই ব্যাপারে প্রথমে যদি স্ট্যাটস নিয়ে আসি ম্যাচের, তাহলে স্ট্যাটসে দেখা যাচ্ছে কাতার 56% বল পজিশন নিয়ে খেলেছে এবং ইন্ডিয়া 44% বল পজিশন নিয়ে খেলেছে। কাতার 18টা শট মেরেছে, ইন্ডিয়া 9টা শট মেরেছে। বাট যারা ফুটবলটা দেখেছে আজকের ম্যাচটা, তারা বলতেই পারবে যে ইন্ডিয়া তুলনামূলক তাদের অ্যাটাকের ভার বেশি ছিল। অ্যাটাক তারা যেগুলো গোল করার কথা সেগুলো বেশি চান্স ক্রিয়েট করেছে ইন্ডিয়া। কাতার অনেকটা নিজেদের হাফে বল খেলেছে। হয়তো সেকেন্ড হাফে কাতারকে গোল করতে হতো, সে তুলনায় কাতার একটু বেশি শর্ট মেরেছে, একটু বেশি পজিশন নিয়েছে। বাট ইন্ডিয়া ফার্স্ট হাফে যে ফুটবলটা খেলেছে, ইন্ডিয়ার উচিত ছিল ওখানে দুটো গোল এগিয়ে যাওয়া। মনবীর সিং এর 1-on-1 চান্স মিস, তারপর সেখান থেকে রিবাউন্ড হয়ে ছানতেও মিস করে। সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া যদি 2 গোলে এগিয়ে যেত, তাহলে ম্যাচের ফলাফল অন্যভাবে হতো। সেটা আলাদা কথা যে ম্যাচটা কীভাবে শেষ হয়েছে। আর যদি দুটো কোচের প্ল্যান নিয়ে আসি, তাহলে ইন্ডিয়ান কোচ যে প্ল্যানটাতে এসেছিল, আমি 3টে সিবি নিয়ে খেলবো। আমি পডকাস্টেই বলেছিলাম, আপনারা যদি না দেখে থাকেন দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যে সুনীল ছেত্রীর পরে কি করা উচিত। আমাদের কাছে প্রপার স্ট্রাইকার নেই, আমরা কি করব? আমরা দুটো স্ট্রাইকারে চলে যাব, দুটো এমন স্ট্রাইকার যারা স্পিড প্লেয়ার। ছানতে তার সাথে সাথে অবশ্যই নয় বিক্রম প্রতাপ, না হলে রহিম আলী, না হলে লিস্টন কুলাসো। তো সেটাই ইন্ডিয়ার কোচ করেছে ইগস্টি ম্যাচ, দুটো স্ট্রাইকারে চলে গেছে। সাথে এমন একটা ক্রিয়েটিভ প্লে মেকারকে রাখবো যে বল সাপ্লাই করতে পারে, আর ব্র্যান্ডন সব থেকে বেটার এই পজিশনে। এবং তার থেকে বড় ব্যাপার যে 3টে সিবি নিয়ে খেলা। আমি যখন 3টে সিবি নিয়ে খেলছি, আমার হয়তো ডিফেন্সের স্পেস অনেকটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমি অ্যাটাক করছি। কিন্তু ডিফেন্সের স্পেস যাতে না বাড়ে, তার জন্য আমাকে 3টে সিবি এমন রাখতে হবে যারা খুব স্পিডি প্লেয়ার, বিশেষ করে যারা যে দুটো সিবি আমার মেহতাব আর আমার আনোয়ার আলী, দুটোই স্পিড প্লেয়ার, দুজনেই কিন্তু মেকআপ করতে পারে যে গ্যাপগুলো। আর তার সাথে জয় গুপ্তা এবং মনবীর সিং, তারাও স্পিডি উইঙ্গার। সেক্ষেত্রে মনবীরের সেই পজিশনে খেলা অভ্যেস আছে, মোহনবাগানের মনবীর সেই পজিশনেই খেলে। জয় গুপ্তাও নিজের রোলটা পারফেক্ট করেছে। তাও বলবো কাতারে কিন্তু বেশি জয় গুপ্তা এবং আনোয়ার আলীর জায়গা থেকে অ্যাটাকটা করেছে, কারণ জয় গুপ্তা আর আনোয়ার আলীর মধ্যে কম্বিনেশনটা সেরকম প্রথম দিকে হয়নি। তুলনামূলক মেহতাব সিং এবং মনবীর দুজন প্লেয়ার খুব ভালো করেছে, কারণ ওই দিক থেকে কাতার বেশিরভাগ অ্যাটাক করতে পারেনি। বাট এক্ষেত্রে বলা যেতে পারে যে ইন্ডিয়ার যে কোচ স্টি ম্যাচ একটা ভালো ফর্মেশন নিয়ে এসেছিল ঠিকই, বাট যেটা আমার ভাঙেনি সেটা আমি কেন গোছাবো, সেটা আমি কেন ঠিক করব। 64 মিনিটের মাথায় দুটো চেঞ্জ হয়ে গেল, ব্র্যান্ডন জায়গায় সাহাল নামলো এবং রহিম আলীর জায়গায় লিস্টন কুলাসো নামলো। আচ্ছা, আমার কাছে কথা হচ্ছে ব্র্যান্ডন আর যদি আমার রহিম আলী, এরা যদি 90 মিনিট না খেলতে পারে, তাহলে এদের তো দরকার নেই। এরা 90 মিনিট খেলতে পারে, এরা খেলেছে নিজেদের আইএসএল টিমের হয়ে, তাহলে কেন খেলাবো না? আমি তো অ্যাটাকটা করছিলাম, আমার তো একটা কম্বিনেশন ছিল, নো ডাউট সাহাল লিস্টনগুলো তো অসাধারণ প্লেয়ার, কিন্তু যখন আমার কম্বিনেশনটা হয়ে গেছে গোটা ম্যাচে, তখন আমি কেন খেলাবো না এদেরকে মিনিমাম 80 মিনিট পর্যন্ত? তাহলে হয়তো এই রেজাল্টটা দেখতে হতো না। হয়তো হ্যাঁ রেফারির ভুল আমি মানছি, তাও আমাদের ইন্ডিয়া যে 2 গোলে হেরেছে সেটাই তো থাকবে। আজকে রাউন্ড অফ 3-তে যেতে তো একটু প্রবলেম হয়ে গেল, আশা করা হোপ শেষ।
আর কিছু করার নেই। কিন্তু আমি কিন্তু আরও অ্যাডভান্টেজ করতে পারতাম যখন আমার সেই সুযোগটা ছিল, সেখানে আমরা হেলায় হারালাম। সেক্ষেত্রে কাতারের কোচ যেভাবে নেমেছিল, কাতারের কোচ জানে আমরা অলরেডি কোয়ালিফাই করে গেছি, আমরা আন্ডার-19, 23 টিম নিয়ে খেলবো, তো প্রপার 4-3-3 ফরমেশনে নেমেছিল। তারা অনেকটা বেশি পজিশন হোল্ড করে খেলার চেষ্টা করেছিল, যেটা করাটাই স্বাভাবিক। বাট সেখানে কিন্তু ইন্ডিয়ার কোচ ইগো স্টিমাচ কিন্তু মাত দিয়েছে, বলতেই হয়। যেটা আমাদের ঘরের মাঠে খেলার কথা ছিল কুয়েতের বিরুদ্ধে, সেটা আমরা অন্যের মাঠে গিয়ে খেলেও হারলাম ঠিকই, বাট আমরা কিন্তু ভালোভাবে হেরেছি, মানে সম্মানজনক, মানে ভালো খেলে হেরেছি, এটা নো ডাউট। রেফারির ভুলে আমরা হেরেছি, সেটা আমি আসছি, বাট আমরা কিন্তু ভালো খেলে হেরেছি। এই গেল ম্যাচের ট্যাকটিক্যাল ব্যাপার। এবারে যদি আসি, সেটা হচ্ছে রেফারি। মানে এরকম রেফারি ফিফার পর্যায়ে, এরকম লেভেলে ফিফার এটা দেখা উচিত, যখন বলটা 90% বেরিয়ে যাচ্ছে সেই বলটাকে গেমে এনে গোল করে দেওয়া। আর তাছাড়াও যে এই জয়গুপ্তা যখন বেরিয়ে গেল চোটে, তখন একটা প্লেয়ারকে অ্যালাউ না করা, ফিফা রুলসে বলে ঠিকই, বাট ওই জায়গা থেকে তো অ্যাটাকটা হলো, একটা ম্যান কম নেই, ইন্ডিয়া তো গোলটা খেলো 2টো গোলের ক্ষেত্রে। তো সেটা কিন্তু মানে এই পর্যায়ে লেভেল আমরা আইএসএল নিয়ে বলতে পারি, আইএসএল এর রেফারি বলি যে এত ভুলভাল ডিসিশন দেয়, বাট ফিফার রেফারিও কি করছে? এইসব জায়গায় কবে ভিএআরটা আসবে, এটা দেখা উচিত। যে একটা রেফারির ভুলের সিদ্ধান্তে কিন্তু একটা গোটা টিম সাফার করে, তারা কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারলো না এই ভেবে। যেটা আমাদের কাছে সব থেকে জরুরি, আজ ইন্ডিয়া যদি ভালো ফল করে ফুটবলে, সেখানে গ্রো হবে। আজ ইন্ডিয়ার খেলা কোনো রকম ব্রডকাস্টার দেখাচ্ছে না টিভিতে, কেন? কারণ ইন্ডিয়া সেই লেভেলে পারফরমেন্সটা দিতে পারছে না। আর সেখান থেকে যদি ইন্ডিয়া উঠতো, তাহলে কিন্তু আরও কিছু চেঞ্জ হতে পারতো, যেটা রেফারির ভুলে হয়েছে। তো এই ছিল ম্যাচের ব্যাপার। তো আমি তো খুব ডিসঅ্যাপয়েন্টেড রেফারির ব্যাপারে। আজ ইন্ডিয়া ভালো খেলেছে, হয়তো ইগোস্টি ম্যাচ যেটা বলেছিল এবারে সেটা হবে, ইগোস্টি ম্যাচ হয়তো ছেড়ে দিতে পারে, কারণ ইগোস্টি ম্যাচ বলেছিল। বাট ইগোস্টি ম্যাচ এইভাবে যে আজকে যে খেলাটা খেলিয়েছে, সেটা নো ডাউট ভালো খেলিয়েছে। কুয়েতের বিরুদ্ধে কেন খেলায়নি এত দর্শকের সামনে, সেটা এখনো অজানা, কিন্তু এই ম্যাচটায় ইগোস্টি ম্যাচ কিন্তু ভালো খেলিয়েছে। ইন্ডিয়ার প্রত্যেক কটা প্লেয়ার লোড নিয়ে খেলেছে, সে সুরেশ হোক, সে জিকসন সিং হোক, সে ব্র্যান্ডন হোক, ব্র্যান্ডনের বিধান কিন্তু খুব ভালো, এইটাকে সেট করা উচিত। তো এটাই ছিল। তো আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানান। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।